বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার বিশাল অবদান রয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী এবং জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেহেতু এসএসসি পরীক্ষা কালকে রয়েছে এবং কালকে অফিস যে সকালের দিকে সবাই অফিসে যাবে, তাদের এই এসএসসি পরীক্ষার্থীদের এবং যারা অফিস যাবেন তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যারা রিসিভ করতে যাবেন তারা যেন রাস্তার দুই ধারে ফুটপাতের উপর দাঁড়িয়ে তারা যেন রিসিভ করেন এবং সাধারণ মানুষের চলাচলে যেন কোনো সমস্যা না হয়, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে তিনি সকলকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আলোকেই আমরা আমাদের কর্মসূচি বা রুট ম্যাপটা আমরা নির্ধারণ করেছি, ইতিমধ্যেই তা প্রকাশ করা হয়েছে, আপনারা সেটা দেখেছেন। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার বিশাল অবদান রয়েছে। বিশেষ করে বিদেশিরা মনে করেন বা বিশেষ করে মুসলিম উম্মাহ তারা মনে করে যে বিএনপি হচ্ছে তাদের একটা বন্ধু বা একটা সংগঠন, সে কারণেই তারা বিএনপিকে খুব গুরুত্ব দিয়ে থাকে। তো বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে গেলেন তারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, খবর রাখার চেষ্টা করেছেন। তো এবার যখন গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারপরে যখন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে মুক্তি দেওয়া হয়, এরপর ওনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এত পথ উনি কিভাবে যাবেন এই অসুস্থ শরীর নিয়ে, তখন আমরা খুবই চিন্তিত ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে কাতারের রাজপরিবার তখন তাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করে। কাতারের যে বাদশাহ তার যে আপনার ব্যক্তিগত আপনার বিমান বহর রয়েছে এবং সেখানে কয়েকটি এয়ার অ্যাম্বুলেন্সও রয়েছে, আপনারা জানেন। সেই কাতারের রাজার এয়ার অ্যাম্বুলেন্স তারা এখানে পাঠানোর আগ্রহ প্রকাশ করেন বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সেটা গ্রহণ করেছি এবং এবারও আসার পথে বেগম খালেদা জিয়া কোনো নর্মাল ফ্লাইটে না, প্রথমে নর্মাল ফ্লাইটে আসার উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কাতার সরকার এটা জানতে পেরে কাতারের বাদশাহ এবং অন্যান্য রাজপরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেন, সরকারের সাথে যোগাযোগ করেন এবং ওনারা সেই একই অ্যাম্বুলেন্স ওনাকে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে নিয়ে আসার জন্য লন্ডনে পাঠিয়েছেন। আপনারা জানেন কি না জানি না, ইতিমধ্যেই কাতারের রাজার বাদশার একজন প্রতিনিধি, কাতারের একজন মন্ত্রী লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে আরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, সে ব্যাপারে কাতারের রাজপরিবার এবং কাতারের সরকার তারা প্রস্তুত আছে বলে বেগম খালেদা জিয়াকে জানিয়েছেন। বেগম খালেদা জিয়াও তাকে এই কাতারের বাদশাকে এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পরবর্তীতেও যে ওনারা সহযোগিতার হাত সম্প্রসারিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন সে ব্যাপারেও তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।